নমস্কার, পিভিস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা জায়গায় যাচ্ছি, আর সেখানে যাবার জন্য আমি স্লিপার কোচে বুকিং করেছিলাম। এটা আমার নতুন অভিজ্ঞতা, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে সব থেকে ভালো কিছু জিনিস হয়েছে, কিছু ইনফরমেশনস তো আছেই ফর শিওর আপনাদের সঙ্গে শেয়ার করার। তার সঙ্গে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমি লেডিস কোটাতে যেহেতু রিজার্ভেশনটা পেয়েছিলাম, এই 6টাই যে সিট আছে পুরোটাই লেডিসদের জন্য অ্যালট করা হয়েছিল। আর এখানে আমার পরিচয় হয়েছিল আমার এই সব সঙ্গী সাথীদের সঙ্গে। তো আসুন আমরা এখানে কিছু বিষয়ের ব্যাপারে জেনে নিই। আর আমি জানিয়ে রাখি, আমি যাচ্ছি কামাখ্যায়, কামাখ্যা মায়ের দর্শন করতে। আপনারা জানেন যে পূর্বে যতবারই আমি ভিডিও করেছি, আমি দর্শন করার পরই করেছি। তো আমাদের সঙ্গে আছেন, তোমার নাম? দেবস্মিতা রায়। দেবস্মিতা রায়, যে এখন আমার বোনিও হয়েছে। তো দেবস্মিতা, তুমি তো এর আগে কামাখ্যায় গেছো অনেকবার বলছো। তো ওখানে কি কি তুমি দেখলে বা কিভাবে দর্শন করতে হবে যদি ছোট করে বলো। হ্যাঁ, তো কামাখ্যা মন্দির দর্শন করার দুটো জায়গা রয়েছে, মানে দুইভাবে দর্শন করা সম্ভব। এক হচ্ছে ভিআইপি, আর একটা হচ্ছে এমনি জেনারেল লাইন। তো ভিআইপিতে টিকিট পড়ে 501 টাকা করে প্রতি জন হিসেবে। আর জেনারেল লাইনে যেমন নর্মাল, মানে একটা টিকিট কুপন নিতে হয়, কুপন নেওয়ার পরে সেখানে আপনি মানে লাইন দিয়ে জেনারেল লাইনে দর্শন করতে পারবেন। দুটোই সময় সাপেক্ষ একটু, তবে ভিআইপিতে গেলে সময় কিছুটা কম লাগে, এই যা, আর কিছু না। আর এখানে কথিত রয়েছে যে কামাখ্যা মায়ের দর্শনের পরে উমানন্দ ভৈরবের দর্শন করাটা খুবই জরুরি, না হলে তীর্থ অসম্পূর্ণ থেকে যায়। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে যদি কেউ কামাখ্যা মাকে 3বার দর্শন করেন, সেক্ষেত্রে মানে এটা কথিত আছে যে মোক্ষ থেকেও লাভ পাওয়া যায়। তাহলে এখানে আমরা অনেক কিছু জানলাম, যেহেতু এটা আমার প্রথমবার, আমি জানতাম না। আর এখানে যেহেতু ও আগে থেকে এসেছে, ও আমাকে হোটেলেরও কিছু ডিটেলস দিয়েছে, যেগুলো আমি আপনাদের সঙ্গে ফরশিওর শেয়ার করে দেবো। আর এরপরে যেহেতু এটা আমাদের স্লিপার কোচ, আমরা যাচ্ছি, তো সব থেকে আগে আমাদের মাথায় থাকে যে এখানকার ওয়াশরুমগুলো কিরকম হবে না হবে। তো এখানে নতুন আমরা দেখলাম যে একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম, যার ছবিটাও আমি আপনাদের সঙ্গে দেখাবো। তো এখানে একটা নাম্বার দেওয়া আছে, তো যারা বাথরুম পরিষ্কার করছিল তারাও জানিয়ে গেছিলো যে আপনি এই নম্বরে কল করেন। তো আপনারা মানে কেউ না কেউ এসে যাবে ক্লিন করার জন্য। তো আমরা এটা নিয়ে দোনোমনো হচ্ছিলাম যে এটা ঠিক হবে কি হবে না, মানে ক্লিন হবে কিনা, কারণ একটু গন্ধ তো তখন ছাড়ছিল। তখন তুমি ফোন করলে, তো ফোন করলাম। হ্যাঁ, তারপরে ওনারা তো কোচ নাম্বার জিজ্ঞাসা করে আসলেন, কিন্তু আমরা ভেবেছিলাম যে টাকা পয়সা হয়তো লাগতে পারে, কিন্তু না, এটা টোটালটাই রেলের পরিষেবা, এখানে ফ্রি অফ কস্টে ক্লিন করে দিয়ে যায়। তাহলে এটাও আমরা মানে আমার জন্য এটা নতুন অভিজ্ঞতা। আমি জানি না আপনারা কতজন জানেন, আর যারা খুব একটা স্লিপার কোচে যান না তাদের এটা জানতে সুবিধা হলো। আমি আশা করি যে এইটাই আমরা ভয় পাই সব থেকে বেশি। আর এছাড়াও অনেক ছোট ছোট ব্যাপার ঘটেছে, যেগুলো আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে শেয়ার করব। আপনাদের যদি আজকের এই ব্যাপারটা ভালো লেগে থাকে, তো আমার পেজটাকে ফলো করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এইভাবেই সঙ্গে থাকবেন। আমি কালকে সকাল অবধি এনাদের সবার সঙ্গে আছি, আর অনেক কিছু মানে ছোট ছোট ক্লিপস আপনাদের সঙ্গে শেয়ার হবে, যেগুলো খুব মজার। থ্যাংক ইউ।